ওয়েড তাকে বলে দেয় যে আমি হলাম আপনার ছেলে ওয়েড। আর ওয়েডের নাম শোনার সাথে সাথে সে ওয়েডকে চিনতে পেরে যায় আর সে ওয়েডকে ছেড়ে চলে যাওয়ার জন্য ওয়েডের কাছে ক্ষমা চায়। এই জন্য ওয়েডও তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে আমরা মেসান এবং বলবিকে দেখতে পাই, যাদেরকে এখন বায়ারের লোকেরা ধরে নিয়ে এসেছে। তাদেরকে বন্দি বানিয়ে বায়ারের কাছে নিয়ে আসা হয়, যেখানে বেলবি এবং মেসান অনেক ভয় পেয়ে রয়েছে। কারণ হলো তারা নিজেদের ডিলকে কমপ্লিট করতে পারেনি। তখনই তাদের সামনে বায়ার চলে আসে আর বেনবি তখন বায়ারের কাছ থেকে আরো একটা সুযোগ চায়, কিন্তু বায়ার তাদেরকে সুযোগ দেওয়ার আগে তাদেরকে অনেক ভয় দেখায় আর প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারপরে তাদেরকে আরো একটা চান্স দেয়, কিন্তু বায়ার তাদেরকে বলে যে তোমরা ডিলকে কমপ্লিট করোনি, এই কারণে তোমরা নাকালসের বদলে অন্য কিছু পাবে। তোমাদেরকে এখন শুধু জীবিত ছেড়ে দেওয়া হবে, তোমরা কোনো টাকা পাবে না। আর বায়ারের কথা শুনে মেসান এবং বিলবি অনেক ভয় পেয়ে যায় আর এখন তাদের নিজের প্রাণ বাঁচাতে নাকালসকে ধরতে হবে। আর যদি না ধরতে পারে তাহলে বায়ার তাদেরকে মেরে ফেলবে। এই জন্য এখন তারা দুজনেও রিওর মধ্যে চলে আসে। অন্যদিকে রিনোর মধ্যে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, যেটার মধ্যে অনেক প্লেয়াররা পার্ট নিয়েছে আর সেখানে থাকা সবাই অনেক ভালো প্লেয়ার ছিল, কিন্তু তারপরেও ওয়েট এক এক করে সবাইকে হারিয়ে দিয়ে ফাইনালের মধ্যে চলে আসে। অন্যদিকে ওয়েটের বাবা পিস্টল পেটও সবাইকে হারিয়ে ফাইনালে চলে আসে। তার মানে হলো এখন ওয়েট আর তার বাবার মধ্যে খেলা হবে, কিন্তু তাদের ম্যাচকে পরের দিন রাখা হয় আর এই জন্যই ওয়েট অনেক বেশি এক্সাইটেড ছিল। এখন আমাদের ওয়েটকে তার বাবার সাথে আলোচনা করতে দেখানো হয়, যেখানে তারা নিজেদের ফ্যামিলি প্রবলেম সম্পর্কে আলোচনা করে ইমোশনাল হয়ে যায়। যখন ওয়েটের বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ক্ষমা চাইছিল আর ওয়েটও তাকে ক্ষমা করে দিয়েছিল, এই জন্য এখন তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু তখনই ওয়েটের মা তাদেরকে দেখে ফেলে আর এটা দেখে সে অনেক বেশি রেগে যায়, কারণ ওয়েন্ডি আগে থেকেই জানে যে পিস্টল পিট অনেক বিশ্বাসঘাতক লোক আর সে প্রতিটা কাজ শুধু নিজের লাভের জন্য করে। এই জন্য যখন ওয়েট একা ছিল তখন ওয়েন্ডি ওয়েটকে সাবধান করে যে তোমার বাবা বিশ্বাস করার মতো লোক না, কিন্তু ওয়েট এটা কোনোভাবেই মানতে চায় না। ওয়েট বলে যে আপনাদের মধ্যে ভালোবাসা নেই তো কি হয়েছে, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। এটা শুনে ওয়েন্ডির মন খারাপ হয়ে যায়, কিন্তু ওয়েন্ডি ওয়েটকে বলে যে তারপরেও তুমি সাবধানে থেকো, কারণ হলো তোমার বাবা লোকেদের বিশ্বাস জয় করার জন্য খুবই এক্সপার্ট। এটা বলার পরে ওয়েন্ডি সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা লিফটের মধ্যে মেসানকে দেখতে পাই যে ওয়েন্ডিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে আমরা ওয়েটকে ওর বাবার ফ্ল্যাটের মধ্যে যেতে দেখতে পাই, যেখানে ভিতরে যাওয়ার পরে ওয়েটের তার ফ্ল্যাটকে অনেক পছন্দ হয়, কিন্তু তখনই পিস্টন ওয়েটকে অন্য রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে মিসান এবং বেনুবি ওয়েন্ডি এবং ওয়ান্ডাকে বেঁধে রেখেছিল। আর এগুলো দেখে ওয়েট একেবারেই অবাক হয়ে যায়। আর এটা দেখে ওয়েটের বুঝতে দেরি হয় না যে তার বাবা পিস্টল পিট তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়েট রেগে জিজ্ঞাসা করে যে আপনি এটা কেন করলেন। পিস্টল পিট ওয়েটকে বলে দেয় সে চায় ওয়েট যেন ফাইনালের মধ্যে না খেলে, তার সাথে সাথে নাকালসকে বেনুবি এবং মেসানের কাছে তুলে দিতে, তাহলে তারা তোমার বোন এবং মাকে ছেড়ে দিবে। আসলে পিস্টল পিট টুর্নামেন্টে হেরে যাওয়ার ভয়ে বেনুবি এবং মেসানের সাথে হাত মিলিয়েছে। তখন বেনুবি ওয়েটের মাকে মেরে ফেলার হুমকি দেয়, এই জন্য ওয়েট তাদের শর্তে রাজি হয়ে যায়। ওয়েট নিজের রুমে ফিরে আসে আর নাকালসকে বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর নাকালসকে মিথ্যা বলে লিফট দিয়ে উপরে পাঠিয়ে দেয়। কিন্তু এই সবকিছু নাকালসের প্ল্যান ছিল। ওয়েট নাকালসকে একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে নাকালস সব কথা শুনে ফেলেছে। অন্যদিকে মেসান এবং বেনুবি নিজেদের অস্ত্র নিয়ে লিফটের বাইরে রেডি ছিল, আর যখনই লিফট খোলে তারা লিফটের ভিতরে ফায়ারিং শুরু করে দেয়। কিন্তু তারা পরে দেখতে পায় যে লিফটের ভিতরে তো কেউ ছিল না, কারণ হলো নাকালস লিফটের উপরে ঝুলে রয়েছে। নাকালস হঠাৎ করে তাদের দুজনের উপরে আক্রমণ করে দেয়। নাকালস মেসান এবং বেনুবির সাথে লড়াই করছিল, তখনই সেখানে ওয়েট চলে আসে যে ওয়েন্ডি এবং ওয়ান্ডার সাথে খেলতে শুরু করে দেয়। ওয়েট তাদের দুজনের বাঁধন খুলে দেয়, আর এদিকে বেনুবি এবং মেসান নাকালসের সাথে কোনোভাবেই লড়াই পারছিল না। এই জন্য বেনুবি নাকালসের দিকে দুইটা পোর্টালের রিং ফায়ার করে, কিন্তু এইবার নাকালস সেগুলোকে আগেই ঘুষি দিয়ে তাদের দিকেই পাঠিয়ে দেয়, আর তারা দুজনেই পোর্টালের ভিতরে চলে যায়। তারপরে পোর্টাল বন্ধ হয়ে যায়। মেসান এবং বেনুবিকে হারানোর পরে নাকালস ওয়েটকে বলে যে কিছুক্ষণের মধ্যে তোমার টুর্নামেন্ট শুরু হয়ে যাবে, এই জন্য তোমার তাড়াতাড়ি সেখানে যেতে হবে। নাকালস ওয়েটকে বলে যে এটাই হলো তোমার নিজেকে প্রমাণ করার শেষ চান্স, যাও এবং প্রমাণ করো যে তুমি আসল যোদ্ধা। নাকালসের কথা শুনে ওয়েট মোটিভেট হয়ে নিজের জ্যাকেট পরে আর সেখান থেকে চলে আসে। এরপরে আমাদের টুর্নামেন্টের সিন দেখানো হয়, যেখানে পিস্টল পিট পৌঁছে গেছে আর সেখানেই বসে থাকা সবাই পিস্টল পিটের ফ্যান ছিল। তারপরে ওয়েটকে ডাকা হয়, কিন্তু ওয়েট আসে না। এই জন্য পিস্টল পিট সবাইকে বলে যে যেহেতু আমার ওপোনেন্ট এখানে আসেনি, এই জন্য এইবার আবারও আমি জিতে গেছি। এটা বলে পিস্টল পিট ট্রফিকে নিজের হাতে নিয়ে নেয়। তখনই ওয়েট সেখানে চলে আসে আর সে পিস্টল পিটকে বলে যে ট্রফিটা নিচে রেখে দিতে। ওয়েটকে সেখানে দেখে পিস্টল পিট অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল ওয়েট সেখানে আসতে পারবে না, কিন্তু ওয়েট সেখানে চলে এসেছে। এই জন্য পিস্টল পিটকে তার সাথে ম্যাচ খেলতেই হবে। তাদের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায় এবং তারা দুজনেই ম্যাচকে জিততে চায়। অন্যদিকে নাকালসও বাইরে বসে টিভির মধ্যে
ম্যাচ দেখছিল তখনই তারা লোকেদের চিল্লানোর শব্দ শুনতে পায়। এই জন্য নাকালস হোটেল থেকে বের হয়ে চলে আসে, যেখানে বায়ার একটা বড় রোবট নিয়ে নাকালসকে ধরার জন্য চলে এসেছে। সে নাকালসের পাওয়ারকে চায়, এই জন্য সে নাকালসকে নিজের রোবোটিক টেন্টিকলস দিয়ে ধরে ফেলে। সে নাকালসকে এদিক ওদিকে আছাড় মারতে শুরু করে, যেখানে নাকালস নিজেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। অন্যদিকে পিস্টল পিট একটা গোলকে মিস করে ফেলে, যে কারণে ওয়েট এখন একটা জিতার চান্স পেয়ে যায় আর সবগুলো পেজকে ফেলে দিয়ে ওয়েট ম্যাচ জিতে যায়। ওয়েট নিজের জিতের সেলিব্রেশন করছিল, তখনই বায়ার নাকালসকে স্টেডিয়ামের দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারে, যে কারণে নাকালস দেওয়াল ভেঙে ভিতরে চলে আসে। ওয়েট নাকালসকে দেখে ফেলে, কিন্তু বায়ার আবারও নাকালসকে ধরে নিজের সাথে নিয়ে যায়। বায়ার নাকালসের পাওয়ারকে নিজের রোবটের মধ্যে নিতে শুরু করে, যে কারণে একটা সময় পরে সে নাকালসের সব পাওয়ার নিয়ে নেয়। নাকালস অজ্ঞান হয়ে গেছে আর এখন বায়ার নাকালসকে মেরে ফেলবে। তখনই ওয়েট তার সামনে চলে আসে। ওয়েট বায়ারকে থামানোর চেষ্টা করে, কিন্তু বায়ার ওয়েটের দিকে আসতে শুরু করে, কিন্তু ওয়েটের কাছে লড়াই করার মতো কোনো অস্ত্র ছিল না। তখনই সেখানে ওয়েন্ডি এবং ওয়ান্ডা চলে আসে, যারা নিজেদের সাথে মেসানের গ্লাভ এবং অনেকগুলো বল নিয়ে এসেছে। ওয়েট সেই গ্লাভগুলোকে পরে বায়ারের উপরে বল দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু বলের অ্যাটাকে বায়ারের কিছুই হচ্ছিল না। কিন্তু ওয়েট বল মারার সময় নাকালসকে বলছিল, আমি চাই যে তুমি এখন আমার কথা শোনো, তুমি আমাকে নিজের জন্য রুখে দাঁড়ানো এবং লড়াই করা শিখিয়েছো, আর এখন আমরা আগে থেকে অনেক বেশি স্ট্রং, কারণ আমরা দুজনে একসাথে আছি আর আমরা দুজনে একসাথে লড়াই করি। ওয়েট বলে যে একটা ওয়ারিয়ারের সকল পাওয়ার তার হার্টের মধ্যে থাকে, আর ওয়েটের কথা শুনে নাকালস হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে বায়ারের উপরে আক্রমণ করে দেয়। নাকালস বায়ারের টেন্টিকালকে ধরে তার সকল এনার্জি নিজের কাছে নিয়ে নেয়, তারপরে রোবটের হাত পা ভেঙে বায়ারকে হারিয়ে দেয়। কিন্তু বায়ার এখনো হার মানেনি, এই জন্য ওয়েট বিল্ডিং এর উপরে থাকা বড় বলটাকেই ফেলে দেয়, আর নাকালস ওই বলটাকে নিজের উপরে নিয়ে বায়ারের উপরে ফেলে দেয়, আর এতে বায়ারের কাম তামাম হয়ে যায়। এইভাবে নাকালস বায়ারের সাথে লড়াই করে জিতে যায়। অন্যদিকে আমরা ক্রিস্টাল পিটকে দেখতে পাই যে টুর্নামেন্টের ট্রফি চুরি করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ওয়েন্ডি এবং ওয়ান্ডা চলে আসে আর তারা তাকে পিটিয়ে ট্রফি ছিনিয়ে নেয়, আর এখন ট্রফি ওয়েটের কাছে ছিল। এরপরে আমরা দেখতে পাই যে ওয়েট এবং নাকালস অনেক খুশি ছিল, আর এর সাথেই নাকালস সিরিজটা এখানে শেষ হয়ে যায়।